মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ইফতারের পর একেবারে বেশি পরিমাণ খাবার নয়, বারে বারে খান, তবে তাও অল্প পরিমাণে। শশা বেশি করে খান, রিচ খাবার বা ঝাল মশলা কম খাবেন। রমজানে সুস্থ থাকতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। শুরু হয়েছে রমজান মাস। এই এক মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের অনেকেই রোজা রাখছেন, কিন্তু অনেকেই বুঝতে পারেন না রোজা রাখার সাথে সাথে কিভাবে শরীরকে সুস্থ রাখবেন। শরীর সুস্থ রাখতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলেন তাহলে খাওয়া দাওয়ার তো একটা গাইডলাইন আছেই, সেটা হচ্ছে ঝাল মশলা কম করে খেতে হবে, জল প্রচুর পরিমাণে খাওয়া দরকার। বাজারে ধরুন তরমুজ, শসা, সব ফল রয়েছে, এগুলো যথেষ্ট পরিমাণে খেতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা রয়েছে যে কোনো রিচ ফুড আপনারা এড়িয়ে চলুন, ঠিক আছে? একসঙ্গে অনেকটা খাবার খাবেন না, বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন। শুধু খাবারের উপরেই নজর নয়, এর সাথে এই সময় পোশাক নিয়েও নজর রাখতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যে অলরেডি এই সময় দেখুন রোদের তেজটা কিন্তু বাড়তে শুরু করেছে, এবং আমি যারা রমজান করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমত পোশাক আশাক সিলেকশনের ব্যাপারে আপনারা কালো জামা কাপড় কিছু পরবেন না, সাদা রঙের জামা কাপড় পরুন। আর রোদে পারতপক্ষে ছাতা নিয়ে বেরোন। সারাদিন উপবাসের পর ইফতারে একবারে বেশি পরিমাণ খাবার থেকে দূরে থাকতে বলছেন চিকিৎসকেরা। এর সাথে বারে বারে অল্প পরিমাণ খাবার যেমন খেতে হবে, তেমনই বেশি বেশি পরিমাণ জল খাবার পরামর্শ চিকিৎসকের।